জয়গুরু। পরম দয়াল শ্রী চরণে আমার প্রণাম। আপনাদের সবাইকে জয়গুরু। নাম ধ্যান, ঠাকুরকে ধরে আমরা নাম ধ্যান যে করি, এই যে নামের যে সুধা রস যে পান করবে একবার, এ স্বাদ যে পাবে, সে কিন্তু সব সময় তার করার ইচ্ছে জাগবে। না করলে তার একটুকু ভালোই লাগবে না। আমরা যারা বা আপনারা যারা যারা করে থাকেন সর্বদা বা চেষ্টা করে যাচ্ছেন করার জন্য, তারা অবশ্যই এই যে সুধা যে রস, সেটা কিন্তু আপনারা উপলব্ধি করা শুরু করে দিয়েছেন বা করছেন বা অনেকে করেন, তাই নয় কি? দেখবেন ভালো লাগে না, যখন মনে পড়ে যায় যে নামটা চলছে না, তৎক্ষণাৎ শুরু হয়ে যায়। না করলে মনে ভালো লাগে না। এই পানের এই সুধার রসের অমৃত রস যে একবার পান না করবে, সে কিন্তু উপলব্ধি করতে পারবে না এর এই অমৃতটা কতটা প্রিয়, কতটা স্বাদের। যাই হোক, এই যে নাম ধ্যান, এই নাম ধ্যান আচার্যদেব বললেন যে ভোরে যদি এভাবে নাম ধ্যানটা না করি তাহলে কিন্তু বৃথা। কিভাবে করার কথা বললেন যে ওভাবে না করলে নাম ধ্যান করাটাই বৃথা হবে? আসুন সে প্রসঙ্গে আজকে বলবো, পুরোটা শুনবেন মন সংযত। খুব ছোট্ট ভিডিও হবে। জয়গুরু। পরমপিতার জন্যে অহংকার কি আদতে অহংকার? সেটা প্রেম প্রজ্ঞারই পরিচয়। পরমপিতা অহংকারের বিষয় হলে, অর্থাৎ তাতে সংযুক্ত হলে থাকলে মনে এই বোধ বা বল আসে যে আমার সাথে কেউ আছেন। কি বললেন এখানে আচার্যদেব? যে পরমপিতা অহংকারের বিষয় হলে, যখন আপনার একটা অহংকারের বিষয় হবে যে আমি ঠাকুরকে ভালোবাসছি, আমি পরমপিতার সন্তান, এটা যখন আপনার ভেতরে এটা একটা অহংকার আসবে, দেখবেন যখনই আপনার কিছু ভালো হবে, কেউ কিছু একটু ভালো বলল, তখন যদি তৎক্ষণাৎ মনে হয় যে এটা ঠাকুরের জন্য হয়েছে, আমি ঠাকুরের ভাবে চলার চেষ্টা করছি, তার মতন করে নিজেকে তৈরি করার চেষ্টা করছি বলেই এটা প্রাপ্তি ঘটছে, তখন নিজেই মনে হবে যে সব আমার ঠাকুরের জন্য, তিনি আমার অহংকারের বিষয়। এই অহংকারের বিষয়টা যখন পরমপিতার জন্য হয়, আর তখনই সেটা হয় তাতে সংযুক্ত থাকলেই মনে এই বোধ কিন্তু আসে। তার সাথে যুক্ত থাকলে এই বোধটা আসবে যে যে কোনো আমার শুভ কাজ, আমার ভালো জিনিস যাই হোক না কেন, সব কিছু তার জন্যই হচ্ছে, তিনি আমার অহংকারের বিষয়। তখনই সেটা কিন্তু আসে নিরাপত্তা। আর তখনই কিন্তু যে আপনার সবসময় আমাদের তখনই মনে হবে, যখন তার সাথে আমি যুক্ত থাকবো, তখন আমার সর্বদা মনে হবে যে তিনি আমার সাথে সর্বদাই রয়েছেন, তিনি আমার সাথে আছেন, কেউ না কেউ আমার সাথে আছেন, এটা আমরা উপলব্ধি করতে পারি। একটা নিরাপত্তা বোধ আসে, একটা যে না, তিনি তো আমার সাথে আছেন, আমার কখনো ক্ষতি হতে পারে না। ঠাকুর বলেছেন না, তাকে নিয়ে চললে কেউ ক্ষতি করতে চাইলে উল্টো তারই আরও ক্ষতি হবে। এটা কিন্তু সত্যি নিরাপত্তা বোধ আসে, কারণ তিনি তো আমার চতুর্দিকে, তার বেড়াজালের মধ্যে আমি রয়েছি। তাহলে তার বেড়াজালের মধ্যে যদি আমি থাকি, কেউ যদি আমার ক্ষতি করতে আসে, কেউ যদি আমার কিছু করতে আসে, ওই বেড়া ঠাকুর তো সেখানেই তাকে বাধা দিয়ে, বলে না যুদ্ধ করা, ঠাকুরই যুদ্ধ করবে, আমার আর করতে হবে না, এরকম। তাই তখন মনে হয় তার সাথে তাই যুক্ত থাকতে হবে। যে মন দোলনা বাঁধা থাকলে, তাতে চললে যে অনুভূতিটা হয়, পরমপিতার সাথে যুক্ত হলে দোলনায় বাঁধা থাকার মতো অনুভূতি হবে। তাতে আমার প্রতিকূল পরিস্থিতিও ইমব্যালেন্স স্টেটটা ব্যালেন্সে আসে। একটা মায়ের স্বামী হঠাৎ স্ট্রোক করে প্যারালাইসিস হয়ে গেল, ছেলেটা মারা গেল, সে অবস্থায় তার মনটাকে কে রক্ষা করবে? মনের ব্যালেন্স ঠিক রাখা সম্ভব ঠাকুরের সাথে যুক্ত থাকার ফলে। এই যে দেখুন, কোনো মায়ের হয়তো হঠাৎ তার স্বামী স্ট্রোক করে মারা গেলেন, তার সন্তানও মারা গেলেন, এই অবস্থায় তার মনটাকে কে রক্ষা করবে? একমাত্র কিন্তু ঠাকুরই রক্ষা করতে পারেন। মনের ব্যালেন্স ঠিক রাখা সম্ভব ঠাকুরের সাথে যুক্ত থাকার ফলে। দেখবেন ঠাকুরের সাথে যদি সর্বদা যুক্ত থাকা যায়, তাকে নিয়ে ভাবা যায়, তখন যখনই আপনার জীবনে কোনো কষ্ট আসুক, বড় বাধা আসুক, দেখবেন তখনই
ঠাকুরের কথাগুলো মনে মনে থাকতে হবে যে ঠাকুর তো আছেন, তিনি তো রক্ষা করবেন। মানে একটা নির্ভর করা, যে এটা চরম পর্যায়ে চলে গেলে তখন দুঃখ আপনাকে কিছু করতে পারে না। যতই কষ্ট বাধা আসুক না কেন, আপনাকে কিন্তু মানে আপনি ভেঙে মানে পড়ে না। এটা মনের একটা ব্যালেন্স কিন্তু এটা তৈরি হয়। এটা কিন্তু মানে সত্যি এটা তৈরি হয় যখন পুরোটা তার উপর নির্ভর করে থাকা যায় যে তিনি আমার জীবনের সর্বশ্রেষ্ঠ, তিনি আমার জীবনের 1 নাম্বার, তারপর বাকি সব কিছু। এটা যখন একবার হয়ে যায় তখন যতই বাধা, যত কিছুর মানে প্রতিকূল পরিস্থিতির মধ্যে আমরা পড়ি না কেন, এই মনের ব্যালেন্সটা কিন্তু তখন সর্বদা ঠিক রাখা যায়। কোনো কিছুতেই দুঃখেও ভেঙে পড়া না, বেশি খুশিতেও যে একদম মানে আনন্দ কিছুতেও যে মানে অতিরিক্ত কোনোটাই তখন আসে না। সব কিছুর মধ্যে একটা ব্যালেন্স কিন্তু থাকে। কারণ আচার্যদেব বলেছেন না, ঠাকুর বলে গেছেন, বরদা বলে গেছেন, আচার্যদেব বলছেন যে এই যেমন কাম ক্রোধ বলুন, লোভ বলুন, যা কিছুই জীবনে আমাদের সব কিছুর একটা ব্যালেন্স থাকা দরকার। অতিরিক্ত হলে সেটা কোনোটাই ভালো নয়। সব কিছু কি ব্যালেন্স তখনই থাকে যখন আমি ঠাকুরের সাথে যুক্ত থাকি। ঠাকুর তখন আমার সম্বল, তাতে আনন্দ উপভোগ করো, মানে সর্বাবস্থায় আমার মনের এই বিস্তারটা উপভোগ করো। যে ঠাকুরই আমার সম্বল, তাতেই মনের একটা বিশাল আনন্দ, যে এটুকু পাচ্ছি, এই ভাবনাটা আসবে না। আমার জীবনে এতটুকুই পাওয়া, এই ভাবনাটাই আসবে না। তখন এটাই মাথায় আসবে যে আমার জন্য যতটুকু প্রয়োজন ঠাকুর আমাকে ততটুকুই দিয়েছে। আর এই ভাবনাটা যখন আসবে, সে সব সময় হ্যাপি থাকবে, তাকে দুঃখ স্পর্শ কখনোই করতে পারে না। আর এটা একমাত্র এই আনন্দ উপভোগ করা যায় তার সাথে যুক্ত থাকলেই। শাশ্বতী গ্রন্থের একটি বাণীতে আছে, মানুষ করণীয় যা তা যখন করে না, অথচ নানান ভাওতায় ওই না করাকে সমর্থন করে, সংশোধন বিমুখ হয়ে শয়তান তখন হাসে আর দয়া হতভম্ব হয়ে ওঠে। এই সূত্রে বলছেন, করণীয় করলে মানুষ একটা এনার্জি পায়, একটা ভাইটাল একটা এনার্জি তার ভেতরে সৃষ্টি হয়, যে করণীয় করলে মানুষ একটা ভাইটাল এনার্জি হতে পারে। এই যে ঠাকুর ছড়ায় বললেন, যেথায় থাকি শোষণা বেহুশ, করতে সন্ধ্যা প্রার্থনা, হবি তাতে কর্ম নিপুণ, শক্তি পাবে বর্ধনা। এই সকাল সন্ধ্যার যে প্রার্থনায় জীবনটাকে বেঁধে নিলে তার আর সমস্ত ব্যাপারে একটা ছন্দ এসে যায়। কেউ যখন এই সকাল সন্ধ্যার প্রার্থনাটাকে জীবনের সাথে বেঁধে নিতে পারে, তার জীবনে একটা ছন্দ চলে আসে, একটা ছন্দের মতন তার জীবনটা অতিবাহিত হতে থাকে, শুরু হয়ে যায়। আমি অনেক করে দেখেছি, করণীয় না করে পেন্ডিং রাখলে তা কখনোই ধ্যান হবে না। এটা ঠাকুর বরদাও বলেছেন, যে বরদা একবার ধ্যান করতে বসেছেন, মাথায় তখনই চলে আসলো যে চেয়ারটা জায়গা মতন নেই, কোনোভাবেই তিনি ধ্যান করতে পারছেন, ওই চেয়ারের কথাটা বারবার তার মাথায় আসছে। বরদা উঠে গিয়ে সে চেয়ারটাকে জায়গাটা যথাস্থানে রেখে এসে বসে তারপর ধ্যান করলেন। তাই কোনো কাজ যদি এরকম পেন্ডিং অবস্থায় আমরা রেখে দিই, তাহলে কিন্তু ওই ধ্যানটা কখনোই মানে ধ্যানটা হয় না। ধ্যান করতে বসলে তখন মাথায় ওইগুলোই ঘুরতে থাকে। শির দ্বারা সোজা রেখে ধ্যান তার পক্ষে সম্ভবই না। শির দ্বারা সোজা রেখে এই এতক্ষণ ধরে বসে থেকে তার পক্ষে কখনোই সম্ভব নয়, কারণ তার অন্যমনস্ক ভাব চলেই আসবে। তখন তার অটোমেটিক সে এইভাবেও মানে শরীর হাত পা ছেড়ে দিবে। তাই শির দ্বারা সোজা রেখে ধ্যান তার পক্ষে সম্ভবই না। আর ধ্যান না হলে ওই কোনো রকম চলা হবে, আর ধ্যান যদি সঠিক না হয় তাহলে ওই চলাটা ওই কোনো রকমই হবে। এসব আচার্যদেব কিন্তু বললেন। হয়তো কোনো মতে একটা জরিদারি করা পোস্ট পেয়ে গেছে, সেটা নিয়ে হামবড়াই ভাব নিয়ে চলবে, আসলে কিন্তু ফক্কা। বললেন যে হয়তো কোনো রকম সে একটা জরিদারি একটা পোস্ট পেয়ে গেছে, ওই সেটা নিয়ে সে একটা হামবড়াই ভাব দেখাচ্ছে, কিন্তু আসলে কিন্তু সে একটা ফক্কা। তার ভেতরে
মানে এই যে কোনো, ঠিক আছে, আমি অনেকে আছে আমি ঠাকুর বিশ্বাস করি না, বিশ্বাস করি না, সব ঠিক আছে, কিন্তু একটা পাওয়ার বলে তো একটা জিনিস আছে, এই ব্রহ্মাণ্ডের সৃষ্টির তো একটা পাওয়ার বলতে কিছু আছে। তো সেই জিনিসকেও যদি কেউ ধ্যানে করে, সেই ধ্যানটা যে সঠিকভাবে করতে পারবে না, সঠিক চলনে যে চলতে পারবে না, যে নিজেকে ভাবে আমার চলনটাই সঠিক, আমি বিশাল কিছু হয়ে গেছি, তাহলে কিন্তু আচার্যদেব বললেন যে সেই হামভরায় ভাব নিয়ে চলবে, কিন্তু সে একটা ফক্কা, মানে সে একটা ফাঁকা। আমি তাই ওদের বলি, যতই বাণীর অর্থ লেখো করো, ওই ভোরে শির দ্বারা সোজা করে ধ্যান না হলে সব বৃথা। দেখুন কি বললেন, ওই ভোরে যদি শির দ্বারা সোজা করে ধ্যান না হলে সব বৃথা। কারণ এই যে ভোরবেলা ঘুম থেকে যখন উঠে নাম ধ্যানটা করা হয়, তখন কি হয়, একটা ঘুমের মানে বিশাল একটা ঘুমের ভাব থাকে সেই মুহূর্তে, প্রচণ্ড ঘুম তখন, কারণ ওই মুহূর্তটাতে ভোরবেলাতে সবার প্রচণ্ড একটা ঘুমের ভাব থেকে যায়, কারণ একদম মস্তিষ্কটা এত শান্ত সে সময়টা থাকে যে সব কিছুই তখন একটা অ্যাক্টিভ অবস্থায় থাকে, ঘুমটাও খুব ভালো হয় সেই মুহূর্তটাতে আমরা জানি। আর সেই মুহূর্তে উঠে যে সোজা শির দ্বারা সোজা করে বসে সেই আধ ঘন্টা 45 মিনিট 15-20 মিনিট যে এই নাম ধ্যানটা একদম শির দ্বারা সোজা রেখে যে করতে পারবে, সেই কিন্তু সঠিক তার মনটা ঠাকুরের প্রতি রয়েছে, অন্যদিকে তার পেন্ডিং কোনো কাজ নেই, মনের মস্তিষ্কে আর অন্য কিছু সহজে তাকে প্রশ্রয় নিতে পারছে না, সেখানে শুধুমাত্র সে ঠাকুরকে সেই জায়গাটায় স্থান দিতে পেরেছে, এই আজ্ঞাচক্রে ঠাকুরকে তিনি রাখতে পারছেন, যে এই শির দ্বারা সোজা করে সব পুরোটা ধ্যান করতে পারবে। আর যে ভোরে শির দ্বারা সোজা রেখে ধ্যান করতে পারবে না, যে ধ্যান করছে কিছুক্ষণের মধ্যেই সে নিজেকে দেখলো যে না, সে এরকম করে শরীর ছেড়ে দিয়ে বসে রয়েছে, তার মানে তার ধ্যানটা হচ্ছে না, হয়তো ঘুমের নেশা সে ঘুমিয়ে পড়ছে বা অন্য কিছু ভাবনায় সে মগ্ন হয়ে রয়েছে। যতক্ষণ সে ঠাকুরকে ভাববে ওই মুহূর্তটাতে, সে ততক্ষণ শির দ্বারা সোজা করেই বসে থাকতে পারবে। তাই ভোরে শির দ্বারা যদি সোজা করে বসে ধ্যান না করা হয়, তাহলে কিন্তু বৃথা। আমরা বলবো যে না, আমি তো ভোরে উঠে নাম ধ্যান করছি, কোথায় এত অ্যাক্টিভ, এত কিছু শুনছি, আমার তো কিছুই হচ্ছে না। কিন্তু আপনি একটু খেয়াল করে দেখবেন, আমরা নিজেরা নিজেদেরকেই কিন্তু আমাদের যাজন করতে হবে, কেউ কিন্তু আমাদের করাতে আসবে না, নিজেদেরকে সঠিক করে তুলতে হবে। যে করতে করতে খেয়াল রাখবো যে আমি ঠিক আছি তো, আমার ঠাকুরকে ভাবনা থেকে সরাচ্ছি না তো, আর কোনো কাজ পেন্ডিং রেখে যেন না বসি, কোনো ভাবনা আমাকে যেন এই বাধা সৃষ্টি না করে, আমি সোজা হয়ে বসবো এই ভাবনা নিয়ে। যদি ঠাকুরকে ভালোবাসি আমি বসবোই, ঠিক সোজা হয়ে থাকবো, শির দ্বারা সোজা করে রাখবো, এই ভাবনায় যদি বসে থাকি, নিশ্চয়ই আমরা পারবো। আমরা এই সুন্দর মুহূর্তটাকে কখনোই বৃথায় পর্যবসিত কিন্তু করব না, আমরা এই মুহূর্তটাকে কাজে লাগাবো আমাদের জীবনে। তাই ওই ভোরের শির দ্বারা সোজা করে ধ্যান না হলে সব বৃথা, আচার্যদেব বলে। তাই ভোরের শির দ্বারা সোজা রেখে কিন্তু অবশ্যই ধ্যান করবেন। সবার মঙ্গল প্রার্থনা করি। জয়।